ভ্রমণ শুধুমাত্র আনন্দদায়ক নয়, এটি শিক্ষার একটি মূল্যবান অংশ। এটি শিক্ষার একটি মূল্যবান অংশ। হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের বোঝানোর চেষ্টা করব প্যারাগ্রাফটি লিখতে হয় কেমনভাবে। আর আজকের এই ভিডিওটা তোমাদের মধ্যে একটা ইনফরমেশন জাগাবে, তোমাদের মধ্যে ভাবতে সাহায্য করবে যে রাইটিংটা লেখা হচ্ছে কেমনভাবে। এবং তোমরা যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো বা দেখো, তোমরা এই বিষয়টি সম্পর্কে আরও বেশি করে জানতে পারবে এবং শিখতে পারবে। বন্ধুরা, প্যারাগ্রাফটি ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন, ভ্রমণ শিক্ষার একটি অঙ্গ। তো এই সম্পর্কে রাইটিংটি ক্লাস 8, 9 এবং 10 ক্লাসের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো শুরু করছি। রাইটিংটি প্যারাগ্রাফ হিসেবে বেশি পড়ে। তো যদি পরীক্ষায় পড়ে, তোমাদের কোশ্চেন যেভাবে আসবে সেটি হলো, রাইট এ প্যারাগ্রাফ অন ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশান। ভ্রমণ শিক্ষার একটি অংশ বা অঙ্গ হিসাবে একটি প্যারাগ্রাফ লেখো ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস। 120 শব্দে লিখতে হবে, ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। আর অবশ্যই পয়েন্টস বা হিন্টস দেওয়া থাকবে, সেই পয়েন্টস বা হিন্টসকে দেখে দেখে লিখতে হবে। 10 নম্বর থাকবে, কখনো 100 শব্দে বলে, কখনো 120 শব্দে বলে, সুতরাং চাপের কিছু নেই। তোমরা যদি শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি, এই ধরনের ভিডিও ইউটিউবে প্রথম আলোচনা হচ্ছে কিভাবে রাইটিং লিখতে হয়। এখানে আমি 11টা সেন্টেন্স আলোচনা করব। প্রথমে সেই সেন্টেন্সগুলো বাংলা বলে দেবো, যাতে করে সেই বাংলাগুলো তোমরা ভালো করে বুঝতে পারো। এবং ওই বাংলাগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো, দেখবে তোমাদের মনে আরও নতুন নতুন সেন্টেন্স উদ্ভাসিত হচ্ছে, এবং তোমরা সেই সেন্টেন্সগুলোকে লেখার চেষ্টা করবে, দেখবে তোমরা নিজেরাই লিখতে পারবে। বন্ধুরা, আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোন যেন নিজের পায়েতে দাঁড়িয়ে সমস্ত কিছু করতে পারে। সুতরাং তোমরা শেষ পর্যন্ত শুনে নাও আর দেখে নাও। তো এখানে কী কী হিন্টস আছে বা পয়েন্টস আছে আলোচনা করছি। প্রথম আছে ইন্ট্রোডাকশন, ভূমিকা। দ্বিতীয়, ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশান, ভ্রমণ শিক্ষার অংশ। ব্রডেন্স আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে দেয়, প্রশস্ত করে দেয়, প্রশস্তভাবে বা বিস্তৃতভাবে ভাবতে সাহায্য করে। ইনক্রিজেস নলেজ, আমাদের জ্ঞান বৃদ্ধি করে। কনক্লুশন, আর শেষে সমাপ্ত আছে। তো শুরু করছি, দেখো। প্রথম পয়েন্ট, ইন্ট্রোডাকশান মানে ভূমিকা। ভূমিকার ওপর আমি লাইন লিখেছি, ভ্রমণ শুধু একটি যাত্রা নয়। ভ্রমণ শুধু একটি যাত্রা নয়। দেখো, যদি আমি এটা ট্রান্সলেশন করি, ভ্রমণ মানে কি? ট্রাভেলিং, TRAVELLING, ট্রাভেলিং। শুধু একটি যাত্রা নয়। শুধু একটি যাত্রা নয় মানে কি? হয় বসবে একটা ট্রাভেলিং ইজ, তারপর নট বসবে ইজ নট। শুধু মানে কি? জাস্ট, ইজ নট জাস্ট এ জার্নি, একটি যাত্রা নয়। JOURNEY, সেমিকোলন যেমন আছে তেমন সেমিকোলন দেবে। ভ্রমণ শুধু একটি যাত্রা নয়, তার মানে কি লিখলাম? ট্রাভেলিং ইজ নট জাস্ট এ জার্নি। এটা কী তাহলে? এটি শ্রেণীকক্ষের বাইরের বাস্তব জীবনের শিক্ষা। এটি শ্রেণীকক্ষের বাইরের বাস্তব জীবনের শিক্ষা এবং অন্তহীন আবিষ্কারের দ্বার। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা দ্বার। তার মানে কি? ইট ইজ এ গেটওয়ে। ইট ইজ এ গেটওয়ে, এটা একটা দ্বার। GATEWAY। ইট ইজ এ গেটওয়ে। কিসের গেটওয়ে? বাস্তব জীবনের শিক্ষা। তাহলে গেটওয়ের পর টু বসবে। ইট ইজ এ গেটওয়ে টু বাস্তব জীবনে মানে কি? রিয়েল লাইফ, REAL, রিয়েল লাইফ, LIFE। এটা ছোট্ট হাইফেন দিলাম আমি, হ্যাঁ। ইট ইজ আ গেটওয়ে টু রিয়েল লাইফ। শিক্ষা মানে কি? লার্নিং, LEARNING, লার্নিং, হ্যাঁ, লার্নিং। আর কি? এবং অন্তহীন আবিষ্কারের ধার। অ্যান্ড অন্তহীন আবিষ্কার মানে কি? অ্যান্ড এন্ডলেস ডিসকভারিজ, END
DISCOVERIES, এন্ডলেস ডিসকভারিজ, DISCOVERIES। একটু হাতের গাড়ি খারাপ হয়ে গেল। কিসের বাইরে? শ্রেণীকক্ষের বাইরে। তার মানে কি বাইরে মানে কি বিয়ন্ড দ্য ক্লাসরুম, BEYOND, বিয়ন্ড দ্য দ্য ক্লাসরুম, CLASSROOM। স্টপ। দেখো তাহলে কি বললাম, ভ্রমণ শুধু একটি যাত্রা নয়। তাহলে ট্রাভেলিং ইজ নট জাস্ট এ জার্নি, ট্রাভেলিং ইজ নট জাস্ট এ জার্নি। এটা কি তাহলে? এটি শ্রেণীকক্ষের বাইরের বাস্তব জীবনের শিক্ষা। তাহলে এটা লিখলাম কীভাবে? এটি একটি দ্বার। দ্বার মানে কি? তাহলে ইট ইজ এ গেটওয়ে। কিসের? বাস্তব জীবনের শিক্ষা, টু রিয়েল লাইফ লার্নিং, এবং অন্তহীন আবিষ্কার। অন্তহীন মানে কি? অ্যান্ড এন্ডলেস ডিসকভারিজ। কিসের? শ্রেণীকক্ষের বাইরে, বিয়ন্ড দ্য ক্লাসরুম, ক্লাসরুমের বাইরে। বোঝাতে পারলাম না? পারলাম না। নেক্সট, দ্বিতীয় পয়েন্টস দেওয়া ছিল আমাদের, ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশান, ভ্রমণ শিক্ষার একটি অংশ। তার বাংলাটা লেখা হয়েছে ভ্রমণ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ, কিছুই নয়। তাহলে ভ্রমণ মানে কি? ট্রাভেলিং লিখবো আবার, TRAVELLING, ট্রাভেলিং। হয় একটি গুরুত্বপূর্ণ অংশ, হয় মানে কি? ইজ। একটি গুরুত্ব মানে কি? অ্যান। কেন অ্যান বসাচ্ছি? একটির ইংরাজি এ অথবা অ্যান, কিন্তু এও বসবে অ্যানও বসবে। আমি এখানে বসালাম অ্যান, কেন তারপরে বলছি। গুরুত্বপূর্ণ মানে কি? ইম্পর্টেন্ট, IMPORTANT, ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টের আইটা কি? ভাওয়েল, তাই বসে গেল অ্যান। ট্রাভেলিং ইজ অ্যান ইম্পর্টেন্ট অংশ মানে কি? পার্ট, PART, পার্ট। কিসের পার্ট? শিক্ষার, তার মানে অফ এডুকেশন, এডুকেশন, এটা উচ্চারণ এডুকেশন। ওকে, দেখে নাও তাহলে কি বলার চেষ্টা করেছিলাম। ট্রাভেলিং ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ এডুকেশন, ভ্রমণ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। নেক্সট লাইন, এটি আমাদের বইয়ের বাইরের জ্ঞান অর্জনে সাহায্য করে। এটি আমাদের বইয়ের বাইরের জ্ঞান অর্জনে সাহায্য করে। তাহলে এটা সাহায্য করে মানে কি? ইট মানে এটা, সাহায্য মানে কি? হেল্পস, ইট হেল্পস। কাদেরকে সাহায্য করে? আস, আমাদিকে সাহায্য করে। কি? জ্ঞান অর্জনে। তার মানে শুধুমাত্র লার্ন লিখে দেবে, লার্ন মানে শিখতে, লার্ন শিখতে সাহায্য করে বইয়ের বাইরে। তার মানে বাইরের ইংরাজি কি? বিয়ন্ড, BEYOND, বিয়ন্ড ক্লাস। না, এখানে ক্লাস মানে এখানে বইয়ের আছে তো, তাহলে বুকস হবে, BOOKS, বুকস, BOOKS। স্টপ। তাহলে কি বললাম? বলেছিলাম এটি আমাদের বইয়ের বাইরের জ্ঞান অর্জনে সাহায্য করে। তাহলে ইট মানে এটা, সাহায্য করে মানে কি? হেল্পস। কাদেরকে? আমাদেরকে সাহায্য করে কি? জ্ঞান অর্জনে, মানে শিখতে, মানে লার্ন। কি শিখতে? বইয়ের বাইরে, মানে বিয়ন্ড বুকস। বোঝাতে পারলাম? নেক্সট লাইন, ভ্রমণের মাধ্যমে আমরা নতুন জায়গা দেখি, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করি এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। কি বলছে লাইনটা? ভ্রমণের মাধ্যমে আমরা নতুন জায়গা সম্পর্কে জানতে পারি, শিখতে পারি, বুঝতে পারি, সেখানকার মানুষ সম্পর্কে শিখতে পারি, তাদের সংস্কৃতি সম্পর্কে চিনতে পারি। তাহলে ভ্রমণের মাধ্যমে কি? এটা তো বাংলায় বলা হয়েছে ভ্রমণের মাধ্যমে। তার মানে কি? যখন আমরা ভ্রমণ করি, ভ্রমণের মাধ্যমে এই জিনিসটাকে আমরা তো লিখতেই পারি যে যখন আমরা ভ্রমণ করি। তাহলে যখন আমরা ভ্রমণ করি মানে কি? হোয়েন উই ট্রাভেল। ব্যাপারটা ভালো করে বোঝো। হোয়েন উই ট্রাভেল মানে কি? যখন আমরা ভ্রমণ করি। তাহলে ভ্রমণ করি মানে কি? তাহলে মানে ভ্রমণের মাধ্যমে। তাহলে হোয়েন উই ট্রাভেল, যখন আমরা ভ্রমণ করি আমরা কি দেখি? নতুন জায়গা দেখি। তাহলে তখন কী হবে? একটা কমা দিয়ে দেবে। আমরা দেখি, তার মানে কি? উই সি, আমরা দেখি। কি দেখি? নতুন জায়গা। নতুন মানে কি? নিউ। জায়গা মানে কি? প্লেস। প্লেস তো একটা দুটো দেখি না, অনেকগুলো দেখি, PLACES, প্লেসেস। হোয়েন উই ট্রাভেল, যখন আমরা ভ্রমণ করি, উই সি, আমরা দেখি নিউ প্লেসেস, নতুন জায়গা দেখি। কমা দিয়ে দিবে। বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করি। দেখা করি মানে কি? সাক্ষাৎ করি, মিট। মিট দিবে, মিট ডিফারেন্ট পিউপিল। বিভিন্ন মানে কি? ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট। লোকজন মানে কি? পিউপিল, PEOPLE, পিউপিল। দেখা করি এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। জানতে পারি মানে কি? শিখতে পারি। অ্যান্ড লার্ন, LEARN, লার্ন। কী শিখতে পারি? তাদের সম্বন্ধে। সম্বন্ধে মানে কি? অ্যাবাউট বসবে, ABOUT, অ্যাবাউট। তাদের মানে কি? দেয়ার, THEIR, দেয়ার। কালচার, CULTURE। স্টপ। বাংলা বলেছিলাম
ভ্রমণের মাধ্যমে আমরা নতুন জায়গা দেখি, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করি এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। তাহলে ভ্রমণের মাধ্যমে কি, যখন আমরা ভ্রমণ করি, তাহলে যখন আমরা ভ্রমণ করি তার মানে কি, হোয়েন উই ট্রাভেল মানে যখন আমরা ভ্রমণ করি আমরা কি পারি, আমরা জানতে পারি। উই ক্যান সি নিউ প্লেসেস, আমরা নতুন জায়গা দেখতে পাই। উই ক্যান সি নিউ প্লেসেস, নতুন জায়গা দেখতে পাই। আর কি দেখতে পাই, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করি, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করি মানে সাক্ষাৎ করি। তাহলে মিট ডিফারেন্ট পিপুল, ডিফারেন্ট পিপুল মানে কি অনেক লোকজন, তাই অনেকজন লোকজন মানে পিপিল বসছে, ডিফারেন্ট মানে বিভিন্ন, মিট মানে কি সাক্ষাৎ করি, ভিউ অনেক আছে। আর কি, তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি মানে কি শিখতে পারি। অ্যান্ড লার্ন মানে জানতে পারি মানে শিখতে পারি কি সম্বন্ধে, তাদের সম্বন্ধে, অ্যাবাউট দেয়ার কালচার, তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। নেক্সট পয়েন্টস, ব্রডেন্স আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। মানে যে জিনিস সম্পর্কে আমাদের খুব কম ধারণা আছে সেই জিনিস সম্পর্কে আমাদের সম্যক ধারণা দেয়, বিস্তারিতভাবে জানতে সাহায্য করে। তার উপর লাইন লেখা হয়েছে বাংলাতে, এটি আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং আমাদের আরও সহনশীল করে তোলে। এটি আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে, তার মানে কি, এটার সেন্টেন্সটা ট্রান্সলেশন করো। এটি আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে, এটি মানে কি, ইট, ইট, ইট মানে হচ্ছে এটা, তাহলে আইটি, ইট মানে এটা। প্রসারিত করে মানে কি, ব্রডেন্স, এখানে লেখাই আছে ব্রডেন্স, দেখে দেখে টুকে দেবে, BROADENS, ইট ব্রডেন্স, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মানে কি আওয়ার, দৃষ্টিভঙ্গি মানে কি আউটলুক, OUTLOOK। তাহলে এটি আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে, তার ইংলিশ লিখলাম ইট ব্রডেন্স আওয়ার আউটলুক, এবং আমাদের আরও সহনশীল করে তোলে। এবং মানে অ্যান্ড, সহনশীল করে তোলে মানে কি, আমাদের আরও বোঝার ক্ষমতা করে দেয়, আমাদেরকে বুঝতে সাহায্য করে, তার মানে কি আমাদের করে, তার মানে অ্যান্ড মেক্স, MAKES, ছোটো হাতে লিখবে, MAKES, মেক্স করে, আমাদেরকে মানে আস কি করে তোলে, আরও সহনশীল। আরও সহনশীল মানে কি, আরও মানে কি মোর আন্ডারস্ট্যান্ডিং, মানে এখানে সহনশীল মানে বোঝার ক্ষমতা, আন্ডার লিখে দিবে, তার সঙ্গে স্ট্যান্ড যোগ করবে, আবার তার সঙ্গে INGটা যোগ করে দিবে, দেখবে হয়ে যাবে আন্ডারস্ট্যান্ডিং। স্টপ। হরে কৃষ্ণ, রাধে রাধে, তোমরা বুঝতে পারছো তো? তাহলে এটি আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে, ইট ব্রডেন্স আওয়ার আউটলুক, এটা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। অ্যান্ড এবং মেক্স মানে করে তোলে, আস আমাদেরকে মোর আন্ডারস্ট্যান্ডিং, আরও সহনশীল করে তোলে, আরও সহনশীল মানে মোর আন্ডারস্ট্যান্ডিং করতে। রাধে রাধে, হরে কৃষ্ণ। তোমরা বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই বলবে আমাকে তোমরা। নেক্সট পয়েন্ট, নেক্সট লাইন, ভ্রমণ ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের বাস্তব শিক্ষা দেয়। ভ্রমণ ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের বাস্তব শিক্ষা দেয়। তাহলে কাদেরকে দেয়, আমাদেরকে দেয়, এখানে আমাদেরটা লেখা হয়নি, তাহলে ভ্রমণ দেয়, তার মানে ভ্রমণ হবে। ভ্রমণ দেয় মানে কি, ভ্রমণ আমাদের সাহায্য করে বা শেখায়, তাই না? তাহলে ট্রাভেলিং, TRAVELING, ট্রাভেলিং। আমাদের শিক্ষা দেয় মানে কি, টিচেস, টিচেস মানে কি শিক্ষা দেয়, TEACHES, টিচেস শিক্ষা দেয়। আস মানে কি আমাদিগকে, কি শিক্ষা দেয়, ইতিহাসের শিক্ষা দেয়, হিস্ট্রি, হিস্ট্রিটা বড় হাতে লিখছি, HISTORY, হিস্ট্রি শিক্ষা দেয়, কমা দিবে, কি শিক্ষা দেয়, ভূগোল মানে জিওগ্রাফি, জিওগ্রাফি, GRAPHY, জিওগ্রাফি। অ্যান্ড কি দেয়, অ্যান্ড বিজ্ঞানের, অ্যান্ড সায়েন্স, CIENCE, সায়েন্স। কি শিক্ষা দেয়, বাস্তব শিক্ষা, মানে কি ইন এ প্র্যাকটিক্যাল ওয়ে, ইন এ প্র্যাকটিক্যাল ওয়ে, প্র্যাকটিক্যালভাবে, প্র্যাকটিক্যাল ওয়ে, প্র্যাকটিক্যালভাবে শিক্ষা দেয়। স্টপ দিয়ে দিবে। তাহলে দেখো, ভ্রমণ ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের বাস্তব শিক্ষা দেয়, বাস্তবটা আমাদের সামনে তুলে ধরে। তাহলে ট্রাভেলিং মানে ভ্রমণ, শিক্ষা দেয় মানে আমাদেরকে শিক্ষিত করে, টিচার্স আস মানে আমাদের শিক্ষিত করে, কী শিক্ষিত করে, হিস্ট্রি শিক্ষা দেয়, জিওগ্রাফি শিক্ষা দেয়, অ্যান্ড সায়েন্সের শিক্ষা দেয়। কীভাবে, ইন এ প্র্যাকটিক্যাল ওয়ে। থিওরি আমরা অনেক কিছু পড়েছি, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজটা আমাদের দেয় ভ্রমণটা। নেক্সট লাইন, ঐতিহাসিক স্থান পরিদর্শন আমাদের অতীত সম্পর্কে জানায়। ঐতিহাসিক স্থান পরিদর্শন আমাদের ইতিহাস বা ঐতিহাস সম্পর্কে জানায়। তাহলে ঐতিহাসিক স্থান পরিদর্শন, তার ইংলিশটা কি, ভিজিটিং হিস্টোরিক্যাল সাইটস। ভালো করে ব্যাপারটা বুঝে দেখো, ঐতিহাসিক স্থান পরিদর্শন মানে ভিজিটিং, VISITING, ভিজিটিং হিস্টোরিক্যাল সাইটস, HISTORICAL সাইটস, SITES,
ভিজিটিং হিস্টোরিক্যাল সাইটস মানে ঐতিহাসিক স্থান পরিদর্শন কি করে আমাদেরকে, আমাদের অতীত সম্পর্কে জানাই মানে কি সাহায্য করে অতীত সম্পর্কে শিখতে বা বুঝতে। তাহলে সাহায্য করে মানে কি হেল্পস, HELPS হেল্পস। দেখো বাংলাটা এক লেখা আছে কিন্তু বাংলাটাকে ভেঙে ভেঙে লিখতে হচ্ছে এক। লেখা ছিল ঐতিহাসিক স্থান পরিদর্শন, তখন লিখেছিলাম ভিজিটিং হিস্টোরিক্যাল সাইটস লিখেছিলাম। আমাদের অতীত সম্পর্কে জানাই মানে কি সাহায্য করে বুঝতে বা শিখতে। তাহলে হেল্পস মানে সাহায্য করে কাদেরকে, আমাদেরকে সাহায্য করে, হেল্প আস কি বুঝতে, অতীত সম্পর্কে বুঝতে মানে কি আন্ডারস্ট্যান্ড করে দেবে, UNDERSTAND আন্ডারস্ট্যান্ড কি বুঝতে, আওয়ার পাস্ট আমাদের অতীতটা বুঝতে সাহায্য করে। স্টপ। দেখো ভিজিটিং হিস্টোরিক্যাল সাইটস ঐতিহাসিক স্থান পরিদর্শনটা হেল্পস করে মানে সাহায্য করে, কাদেরকে সাহায্য করে, আমাদেরকে সাহায্য করে, আমরা পরিদর্শন করছি তাই সাহায্য করছে আমাদেরকে। বুঝতে মানে কি আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, কি বুঝতে, আওয়ার পাস্ট আমাদের অতীত সম্পর্কে বুঝতে সাহায্য করে, অতীত সম্পর্কে বুঝতে সাহায্য করে। বুঝতে পারলাম? নেক্সট পরের লাইনে বলা আছে প্রকৃতির সঙ্গে মিশে আমরা গাছপালা, প্রাণী এবং পরিবেশ সম্পর্কে শিখি। তাহলে প্রকৃতির সাথে যদি আমি না মিশি তাহলে কিন্তু শিখতে পারবো না। তাহলে প্রকৃতির সঙ্গে মিশে এটা সাবজেক্টে আনতে হবে। তাহলে এটাকে যদি আমরা সাবজেক্টে লিখি তখন আমি প্রকৃতির সঙ্গে মিশে, তার মানে হচ্ছে প্রকৃতিকে অন্বেষণ করে মানে প্রকৃতির মধ্যে ঘুরে বেরিয়ে মানে কি মানে খোঁজা বা আবিষ্কার করে মানে এক্সপ্লোরিং নেচার, তাই না? তাহলে এক্সপ্লোরিং EXPLORING এক্সপ্লোরিং নেচার NATURE এক্সপ্লোরিং নেচার প্রকৃতির সঙ্গে মিলেমিশে কি করে, প্রকৃতির সঙ্গে মিশে থাকাটা আমাদেরকে শেখায় বা আমরা শিখি গাছপালা, প্রাণী এবং পরিবেশ সম্পর্কে শিখি। তার মানে কি এটা আমাদের নলেজ দেয়। শিখি মানে কি, শিখি মানে প্রকৃতিকে যদি আমি এক্সপ্লোর করি তাহলে এর থেকে আমরা শিখতে পাই, মানে এটা আমাদেরকে নলেজ দেয়। শিখতে পারি মানে কি, শিখতে পারি মানে হচ্ছে নলেজ দেয়। তার মানে সে দিচ্ছে নলেজটা, সাবজেক্ট বসে গেছে। তারপরে আমরা যদি লিখি গিভস, দেয় আমাদেরকে, গিভস মানে দেয়, কাদেরকে দেয়, আমাদেরকে দেয়, কারণ আমাদের অন্বেষণ করার ইচ্ছা আছে। তাহলে গিভস আস আমাদেরকে দেয়, কী দেয়, নলেজ দেয় মানে জ্ঞান দেয়, KNOWLEDGE নলেজ, জ্ঞান দেয়। কী সম্পর্কে দেয়, এই সমস্ত সম্পর্কে, গাছপালা সম্পর্কে, প্রাণী সম্পর্কে, পরিবেশ সম্পর্কে। তাহলে অ্যাবাউট বসে যাবে, ABOUT অ্যাবাউট, কী সম্পর্কে, গাছপালা মানে কি প্লান্টস, PLANTS প্লান্ট সম্পর্কে দিচ্ছে। আর কি দিচ্ছে, অ্যানিম্যালস সম্পর্কে দিচ্ছে, অ্যানিম্যালস MALS অ্যানিম্যাল সম্পর্কে দিচ্ছে। আর কি সম্পর্কে দিচ্ছে, আর পরিবেশ সম্পর্কে দিচ্ছে। পরিবেশ মানে কি এনভায়রনমেন্ট, তাহলে অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ENVIRONMENT স্টপ। দেখো বাংলাটা লেখা ছিল এক, আমি ইংলিশ করে দিচ্ছি এক। দেখো প্রকৃতির সঙ্গে মিশে আমরা গাছপালা, প্রাণী এবং পরিবেশ সম্পর্কে শিখি। তার মানে কি, শিখি মানে কি এটা আমাদের জ্ঞান দেয়, আমাদেরকে সাহায্য করে জ্ঞান দিয়ে। তা তখন কী হবে, এক্সপ্লোরিং নেচার মানে প্রকৃতির সঙ্গে মিশে কিন্তু অ্যাকচুয়ালি এক্সপ্লোরিং নেচার নয়, মানে প্রকৃতির মধ্যে বিচরণ করে। গিভস আস এটা আমাদের দেয় নলেজ মানে জ্ঞান, কী সম্বন্ধে, অ্যাবাউট প্লান্টস সম্পর্কে জ্ঞান দেয়, অ্যানিম্যাল সম্পর্কে জ্ঞান দেয়, অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট এবং পরিবেশ সম্পর্কে জ্ঞান দেয়। নেক্সট পয়েন্ট, ইনক্রিজেস নলেজ জ্ঞান বৃদ্ধি করে, মানে ভ্রমণ আমাদের জ্ঞান বৃদ্ধি করে। এই পয়েন্টের ওপর লেখা হয়েছে এটি আমাদের আত্মবিশ্বাস এবং সামাজিক দক্ষতাও বাড়ায়। এটি আমাদের আত্মবিশ্বাস এবং সামাজিক দক্ষতাও বাড়ায়। তাহলে কী হবে সেন্টেন্সটা, এটি বাড়িয়ে তোলে মানে কি, এটি দক্ষতাও, তার মানে কি একটা অল বসবে, অলসো বসবে। তাহলে ইট মানে ট্রাভেলিংটা, যেহেতু ইট আছে এটি আছে তাই ইট বসালাম, এটি বাড়ায়, ইট অলসো ইমপ্রুভস বসবে মানে দক্ষতা বাড়াতে, IMPROVES। কেন এস যোগ হচ্ছে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থেকে ইমপ্রুভস হয়ে যাচ্ছে। ইট অলসো ইমপ্রুভস আমাদের কী বাড়ায়, আত্মবিশ্বাস মানে কনফিডেন্স, CONFIDENCE। ইট অলসো ইমপ্রুভস আওয়ার কনফিডেন্স, হ্যাঁ, অ্যান্ড কী বাড়ায়, অ্যান্ড সামাজিক দক্ষতা, সামাজিক মানে কি সোশ্যাল, SOCIAL সোশ্যাল স্কিলস, SKILLS স্টপ। বলেছিলাম কি বাংলাতে,
এটি আমাদের আত্মবিশ্বাস এবং সামাজিক দক্ষতা বাড়ায়। আত্মবিশ্বাস, সামাজিক দক্ষতা, তার মানে কি? এটি মানে ইট, অলসো মানে আরও, ইমপ্রুভস মানে কি বৃদ্ধি করে, আওয়ার মানে কি আমাদের, কনফিডেন্স মানে কি কনফিডেন্স মানে আত্মবিশ্বাস, অ্যান্ড সোশ্যাল স্কিলস আর সামাজিক দক্ষতা। নেক্সট লাইন, ভ্রমণ শুধুমাত্র আনন্দদায়ক নয়, এটি শিক্ষার একটি মূল্যবান অংশ। এটি শিক্ষার একটি মূল্যবান অংশ। তাহলে ভ্রমণ শুধুমাত্র আনন্দদায়ক নয় মানে কি? ট্রাভেলিং লিখে দিবে, TRAVELLING, ট্রাভেলিং। শুধুমাত্র আনন্দদায়ক নয় মানে হয়, প্রথমে লিখবে হয়, তারপরে করে দেবে নয়, ইজ নট মানে হয় নয় হয়ে গেল। শুধুমাত্র মানে জাস্ট ফান, FUN, ফান। শুধুমাত্র আনন্দদায়ক নয়, ফান, কমা দিয়ে দিবে। ভ্রমণ শুধুমাত্র আনন্দদায়ক নয়, তার ইংলিশ লিখলাম ট্রাভেলিং ইজ নট জাস্ট ফান। ওকে, এটি শিক্ষার একটি মূল্যবান অংশ। এই কমাটাকে তুলে দেবে, তুলে দিয়ে লিখবে কি জানো তো, কমাটাতে মুছে দিই, কমাটা তুলে দিলে বাট অলসো, বরং এটিও একটি ভ্যালুয়েবল মানে মূল্যবান, VALUABLE, ভ্যালুয়েবল পার্ট। কিসের পার্ট? এডুকেশনের পার্ট, অফ এডুকেশন, EDUCATION, স্টপ। দেখো, তাহলে ভ্রমণ শুধুমাত্র আনন্দদায়ক নয়, তার মানে কি ট্রাভেলিং ইজ নট জাস্ট ফান, আনন্দদায়ক নয়, বাট অলসো কিন্তু এটিও ভ্যালুয়েবল পার্ট, একটি মূল্যবান অংশ অফ এডুকেশন, মানে কি শিক্ষার মূল্যবান অংশ। লাস্ট সেন্টেন্স, এটি আমাদের আরও জ্ঞানী এবং উন্নত মানুষ হতে সাহায্য করে। এটি আমাদের আরও জ্ঞানী এবং উন্নত মানুষ হতে সাহায্য করে। তাহলে এটি মানে কি? এটি মানে কি? ইট বসাবে, ইট। সাহায্য করে মানে কি? হেল্পস, HELPS, ইট হেল্পস। কাদেরকে সাহায্য করে? আমাদেরকে সাহায্য করে। ইট হেল্পস আস কি হতে? আরও উন্নত হতে। তাহলে বেটারটা লিখবে প্রথমে, ইট হেল্পস আস বেটার অ্যান্ড আরও জ্ঞানী মানে কি? অ্যান্ড ওয়াইজার, আরও মানে কি? আর একটু বেশি, তার মানে কম্পারেটিভলি ওয়াইজার, WISER, ওয়াইজার। আর উন্নত মানুষ মানে কি? ইন্ডিভিজুয়াল করে দেবে, ইন্ডিভিজুয়ালস, DUALS, প্রত্যেককে সাহায্য করে, তাই না? তাহলে কি বললাম? বাংলা হয়েছিল এক, ইংলিশ হয়ে যাচ্ছে এক। এটি আমাদের আরও জ্ঞানী এবং উন্নত মানুষ হতে সাহায্য করে। ইট হেল্পস আস বেটার মানে কি? এটা আমাদের সাহায্য করে ভালো হতে। ইট হেল্পস আস বেটার, বা এই সেন্টেন্সটা যদি আমি হেল্পসের বদল যদি অন্য কিছু লিখি না, আরও ভালো সেন্টেন্সটা লাগবে। যেমন বলে দিচ্ছি তোমাদেরকে, হেল্পস না, আমি কেটে করে দিচ্ছি, হ্যাঁ। হেল্প আসের বদল তোমরা যদি আরও করো না সুন্দর করে, তখন হবে ইট শেপস মানে আকার দেয়, আস মানে আমাদেরকে, এটা আরও ভালো হবে। ইট শেপস আস ইনটু কী একটা ফর্মে আকার দেয়? বেটার ফর্মেতে। মানে এই হেল্পস আসের বদল তোমরা করে দেবে ইট শেপস আস ইনটু বেটার অ্যান্ড ওয়াইজার ইন্ডিভিজুয়াল। এটা আমাদের আরও ভালো এবং আরও জ্ঞানী হতে সাহায্য করে। এই শেপস মানে কি? আকার দেয়, আমাদেরকে পাল্টে দেয় তো, না? আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে, আমরা নিজেরা বদলে যাচ্ছি। তাহলে শেপস আস ইনটু বেটার অ্যান্ড ওয়াইজার ইন্ডিভিজুয়ালস। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।